বন্ধুরা, একটা ভীষণই বড় খবর বেরিয়ে এসেছে যে এলএসিতে অনেক ঘটনা ঘটেছে, যার মধ্যে ফায়ারিংও ইনক্লুড আছে। আপনাদের ফায়ারিং এর যে ঘটনা বলেছিলাম তা ঘটেছিল প্যাংগং লেকের দক্ষিণ কিনারে, যেটা চুসুল সেক্টরের নিকটে, যেখানে ব্ল্যাক টপ, মুকপরি টপ, গুরুং হিল অবস্থান করছে। তো ওখানে মুকপরি টপের আশেপাশে 7-8 সেপ্টেম্বরে ফায়ারিং এর কথা আপনাদের বলেছিলাম। কিন্তু এখন যেই খবর আসছে সেটা হলো ফিঙ্গার 4 এরিয়াকে ভারত দখলে ছিল না, কিন্তু পরে ভারত ওটাও ক্যাপচার করে। ভারত যখন সেটা ক্যাপচার করে তখন সেখানেও কিছু ঘটেছিল। এই খবরটা জানিয়েছে নিউজ 24, কিন্তু ইন্ডিয়ান এক্সপ্রেস মেনলি এই আর্টিকেলটা ছেপেছে। অ্যাকর্ডিং টু ইন্ডিয়ান এক্সপ্রেস, ফিঙ্গার 3 এবং ফিঙ্গার 4 এর মাঝের এরিয়ায় ভারতীয় সেনার জমায়েত রয়েছে, আর ফিঙ্গার 4 এর একদম নিকটেই চাইনিজ সেনাও মোতায়েন রয়েছে। ভারতীয় সেনা এবং চীনা সেনার মধ্যে ডিস্টেন্স প্রায় 100 মিটার। এই দুপক্ষের মধ্যে প্রায় 100 থেকে 200 রাউন্ড ফায়ারিং এর ঘটনাও সামনে এসেছে। এই ফায়ারিং কারা শুরু করেছে সেটা এখনো জানা যায়নি, তবে অবভিয়াসলি দুপক্ষ থেকেই ফায়ারিং হয়েছে। হয়তো এলাকায় ঢোকার চক্করে চীনা সেনা আগে ফায়ারিং করেছে আর ভারত তার জবাব দিয়েছে। এই গোলাগুলির পেছনের উদ্দেশ্য একদম পরিষ্কার রয়েছে। ভারত অ্যাডভান্টেজ পজিশনে আছে, যার জন্য চীন চিন্তায় রয়েছে, আর তারা অনবরত এলাকায় ঢোকার চেষ্টা করছে, যেখানে তাদের ধ্বংস হওয়ার ভয় চিন্তায় ফেলেছে। ভারত ও চীন দুজনেই 7ই সেপ্টেম্বর চুসুল সেক্টরে গোলাগুলির ঘটনা নিয়ে বয়ান জারি করেছিল, যা মুকপরি এলাকায় হয়েছিল। অফিসাররা বলেছিলেন 45 বছরে এই প্রথমবার এলএসিতে দুপক্ষের তরফ থেকে গুলি চলেছে। এই পুরো মামলায় সেনা তরফ থেকে এখনো কিছু পেশ করা হয়নি, কিন্তু এই ঘটনা গালওয়ান ঘটনার পর ভারত চীনের মধ্যে সব থেকে বড় ঘটনা, যেখানে 100 থেকে 200 রাউন্ড ফায়ারিং হয়েছে। চুসুল সেক্টরের বেশ কিছু এরিয়ায় ভারত ও চীনা সেনাদের মধ্যে দূরত্ব 300 মিটারেরও কম রয়েছে। এর আগে খবর এসেছিল ভারত চীন দুই দেশ তাদের ট্যাঙ্কের ফায়ারিং রেঞ্জের মধ্যে ছিল। গোলাগুলির আগে অনেক ঘটনার খবর বেরিয়েছে। 29 আগস্ট থেকে 8 সেপ্টেম্বরের মধ্যে 3-4 বার গুলি চলার কথা উঠেছে। এরকমটা সত্যি অপ্রত্যাশিত। চীনের চালচলনের দিকে নজর রেখে ভারত প্রতিটা সেক্টরে পর্যাপ্ত পরিমাণে সৈন্য সংখ্যা বাড়িয়ে দিয়েছে। চীনা সেনার গোষ্ঠী দল এখন নিয়মিত এরিয়াগুলো দেখা যাচ্ছে। তারা ভারতীয় এলাকার অনেক কাছে অবস্থান করছে, কিন্তু ভারতীয় সেনা চীনকে পরিষ্কার বুঝিয়ে দিয়েছে যদি চীন কোনো রকম গন্ডগোল করে তবে ভারত তার জবাব দেওয়ার জন্য তৈরি আছে। ভারত আর চীন যুদ্ধের দিকে এগোচ্ছে না, বরং এগিয়ে গেছে। মিরাজকেও লাদাখে পাঠিয়ে দেওয়া হয়েছে। কোথায় কোথায় সেটা মোতায়েন রয়েছে সেটা নয় সিক্রেটই থাক, এই নিয়ে কোনো ডিসকাস করব না। মিরাজ 2000 ভারতীয় বায়ুসেনার ভীষণই ভরসাযোগ্য বিমান, আর ভারতের যুদ্ধ বিমানকে অনেক ওয়ারে ব্যবহার করেছে। ভারতীয় বায়ুসেনার প্রায় সবকিছুই মোতায়েন হয়ে গেছে লাদাখে। চিনুক, অ্যাপাচি, তেজাস, MiG-29, সুখোই 30, এমনকি রাফায়েল লাদাখে মোতায়েন করা হয়েছে। আর ফাইনালি মিরাজ 2000কেও সেখানে পাঠিয়ে দেওয়া হয়েছে। তাছাড়া ট্যাঙ্ক, মিসাইল, আর্মড ভেহিকেলস সবকিছু লাদাখে মোতায়েন আছে। এই পরিস্থিতি দেখে কি আপনাদের মনে হচ্ছে না ভারত আর চীন যুদ্ধের দিকে এগিয়ে গেছে? চীন হয়তো জানে না ভারতীয় সেনা দেশের সুরক্ষার জন্য যেমন প্রাণ দিতে পারে তেমনই প্রাণ নিতেও পারে। ভারতীয় সেনাকে মন থেকে ভালোবেসে থাকলে অবশ্যই কমেন্টে ইন্ডিয়ান আর্মি জিন্দাবাদ লিখবেন, এবং এই যুদ্ধে কারা জিতবে বলে আপনার মনে হয় সেটাও জানাবেন। নীলয় দত্ত এবং অনাথ বন্ধু মহাতাশারও অনেকে এই পরিবারের এমন কিছু সদস্য যারা বেশ সুন্দর সুন্দর কমেন্ট করেন। চাইলে আপনিও করতে পারেন, বেছে বেছে সেরা কমেন্টগুলো তুলে ধরবো আপনাদের সামনে। একজন গর্বিত ভারতবাসী হিসেবে অন্যান্য ভারতীয় ভাই বোনদের শেয়ার করে দিন, এবং এরকমই ব্যাক টু ব্যাক আপডেট পেতে রহস্য বাংলা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অল করে রাখুন।